আমি মোহাম্মদ রানা হোসেন, হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। ওকে। বর্তমানে প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা আচ্ছা, প্রাইভেট কোম্পানি চাকরি করছেন, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজের সঙ্গে যুক্ত আছেন। পাশাপাশি ফ্রিল্যান্স। জি স্যার। ওকে। আচ্ছা, রানা ভাই আপনার স্ক্রিনটাকে শেয়ার করবেন? তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আপনার কি ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমরা কি আপনার, হ্যাঁ, ডলারটা দেখতে পারি? অবশ্যই আর স্যার। একটু রিলোড দিয়েন যাতে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে দেখবে তারা যেন বুঝতে পারে যে রিয়েল এটা আসলে। হ্যাঁ, একটা রিলোড দিন। কারণ অনেকেই আছে যে ইমেজ এডিট করে বা এরকম ভাবে অনেকেই দেখায় আসলে এটা একদম রিয়েল। হ্যাঁ, ওকে। জি স্যার, রানা দেখা ভাই, যাচ্ছে স্যার। জি জি, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনি তো প্রায় $435 ইনকাম করেছেন না? জি স্যার। আচ্ছা, কিভাবে শুরু করলেন আসলে? আপনি তো আইটিরও সম্ভবত স্টুডেন্ট না, আপনার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড? আমি এবার অনার্স কমপ্লিট করছি। অনার্স কমপ্লিট করছেন। আচ্ছা, তো কিভাবে শুরু করলেন আসলে? কেন মনে হলো যে ফ্রিল্যান্সিং করা দরকার? কেন করলেন ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং করার বিষয় যে স্বাধীনভাবে কাজ করা যায়, সেজন্য আসলে এটা শিখা আর কি। কারো আন্ডারে কাজ না করে নিজের কাজ নিজে করা, সেজন্যই। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে আলহামদুলিল্লাহ ইনকাম করেছেন, কিন্তু টাকাগুলো ঠিক মতো পেয়েছেন? জি স্যার। এবং কিভাবে টাকাগুলো সব পেয়েছেন? কিভাবে পেয়েছেন? কতদিন পর পর পেয়েছেন? 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর টাকা উইথড্র আপনার করতে পেমেন্ট পারছি। হিস্ট্রিটা দেখাবেন আমাদের? অবশ্যই স্যার। এই যে স্যার পেমেন্ট স্টোরি, $51, $50, $52 আচ্ছা প্রতি আচ্ছা, সপ্তাহে পেমেন্ট পাই। উইকলি পেমেন্ট করে না? জি পেমেন্টটা স্যার। কিভাবে করে? বিকাশের মাধ্যমে নেওয়া যায়, ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় স্যার। এখানে মার্কেট প্লেস থেকে বিকাশে দেয় না মার্কেট প্লেস থেকে কোথায় দেয়? মার্কেট প্লেস থেকে পেওনিয়ারে দেয়, পেওনিয়ার থেকে বিকাশে না ওই নিতে দেখি নেওয়া পেউনিয়ার যায়। কি পেয়েছেন, দেখি পেউনিয়ার লগ ইন করেন দেখি আসলে আপনার পেমেন্টটা এখান থেকে পেউনিয়ারে গেছে কিনা। জি স্যার। স্যার পেওনিয়ার অ্যাকাউন্ট। রানা হুসাইন না? জি। আচ্ছা আচ্ছা, ইয়েস স্যার, পেমেন্ট। ও আচ্ছা আচ্ছা, পেমেন্ট। আচ্ছা 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 বিকাশ। আচ্ছা, এই যে মেল মিডিয়া এলএলসি এখান থেকে পঞ্চ, মানে ওখান থেকে যা পাঠিয়েছি এটা সেটা এখান থেকে রিসিভ করেছেন, জি। পরে এখান থেকে আবার বিকাশে পেমেন্ট পাঠিয়েছেন। বিকাশে পেমেন্ট পাঠিয়েছি, ব্যাংকে নিয়েছি। ও যার যেটা সুবিধা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পেউনিয়ার কিভাবে খুলেছেন? পেউনিয়ার খুলতে কি টাকা লাগে? না স্যার, পেওনিয়ার করতে তো টাকা লাগে না। তাহলে কিভাবে খুলেছেন? আপনাদের মাধ্যমে স্যার হেল্প নিয়ে খুলেছি স্যার। আচ্ছা আচ্ছা, যাদের এনআইডি কার্ড আছে এবং যারা বাংলাদেশের বাইরে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারাই পেউনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন। এক খুলতে পারে, জি। আচ্ছা, তো সেই সর্বশেষ করলে আপনি কেমন লাগে আসলে ইনকাম করে টাকা যখন রেগুলার আসে অনলাইন থেকে, তখন কেমন লাগে? আপনার অনুভূতি যদি বলতেন। এটা তো স্যার একটা ভালো লাগাচ্ছে, মানে কারো আন্ডারে কাজ না করে নিজের কাজ নিজে করে ইনকাম করাটা তো একটা আনন্দদায়ক। ভালো লাগে স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো নতুনরা যদি এখানে আসলে জয়েন হতে চায় বা যারা ফ্রিল্যান্সিং করতে চায় এখনো শুরু করেনি, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার থাকলে কি বলতে চান? নতুনরা যারা কাজ মানে শিখতে চায়, প্রপারলি গাইড অনুযায়ী কাজ শিখতে পারলে অবশ্যই সাফল্য আসবে। আচ্ছা, এটা এটা আসলে পরিশ্রমের বিষয় একটু, মানে আমি ফ্রিল্যান্সিং এ ঢুকলাম আর ইনকাম করে ফেললাম এরকম কিছু না, আসলে নিজে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই ইনকাম হবে। ওকে। আচ্ছা, অনেকেই যে বলে যে প্রথম দিন থেকে ইনকাম, আসলে প্রথম দিন থেকে ইনকাম সম্ভব ফ্রিল্যান্সিং এ? প্রথম দিন থেকে স্যার ইনকাম সম্ভব না। ওটা যারা বলে আসলে এটা সম্ভব না। ঠিক বলেছেন। কারণ আপনি ক্লাস 1 2 3 4 এইভাবে মাস্টার্স কমপ্লিট করে বা অনার্স কমপ্লিট করে তারপরে আপনি চাকরি, তখন আপনি ইনকাম করতে পারবেন, তাই না? জি তো আপনি জি জি। ক্লাস 1 পড়েই কি চাকরি কখনো সম্ভব না। এটা আসলে এটা আমাদের সম্ভব। কমন সেন্সে বুঝতে হবে আমাদের সবাইকে। একটা জায়গায় ঢুকে যে ইনকাম করবে এটা আসলে পসিবল আপনি না। আমাদের থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন, বা আমাদের সাপোর্ট নিয়ে আপনি হ্যাপি কিনা? তো
যদি আপনি অবশ্যই একদম স্যার, মানে আমি তো ইউএস সফটওয়্যার থেকে যখন যে সাপোর্ট পাচ্ছি, ক্লাস শেষ হওয়ার পর থেকে রেগুলার আমাকে সাপোর্ট দিচ্ছে আর কি। ভালো স্যার। এটা একটু নতুন স্টুডেন্টকে কতটা দরকার? অবশ্যই সাপোর্টটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোর্টটা প্রপারলি না পেলে একটা ফ্রিল্যান্সার কখনোই সামনের দিকে আগাতে পারবে না।